তো সেইখানে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাই। প্রতি বছরই এই অনুষ্ঠান রাজ্য সরকারের তরফে হয়ে থাকে, এইবারও হচ্ছে। মুখা নাচের উপর 3 দিবসীয় কর্মশালা শুরু উত্তর দিনাজপুরে। মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ উদ্যোগে লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে এবং উত্তর দিনাজপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় আজ থেকে শুরু হলো জেলার ঐতিহ্যবাহী লোকআঙ্গিক মুখা নাচের উপর 3 দিবসীয় কর্মশালা। এই কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের নবরূপে সজ্জিত সভাকক্ষে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার মহকুমা শাসক, বিশিষ্ট লোক সংস্কৃতি গবেষক ও লেখক ডক্টর বৃন্দাবন ঘোষ, অধ্যাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রী সুকুমার বারুই এবং মুখা গবেষক ও লেখক ডক্টর অভিজিৎ চৌধুরী প্রমুখ। এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে যুক্ত রয়েছেন লালন পুরস্কারপ্রাপ্ত জেলার বর্ষিয়ান লোকশিল্পী শ্রী শচীন্দ্রনাথ সরকার এবং দক্ষিণ দিনাজপুরের খ্যাতনামা লোকশিল্পী শ্রী সৌরভ রায়। উল্লেখ্য, মুখা নাচ উত্তর দিনাজপুর জেলার একটি প্রাচীন ও মূল্যবান লোক সাংস্কৃতিক ঐতিহ্য, যার সংরক্ষণ ও প্রসারের উদ্দেশ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। আজকে যে কর্মশালা হচ্ছে মুখা নৃত্যের উপর, এই জেলার আপনারা জানেন অন্যতম একটি ঐতিহ্যবাহী লোকআঙ্গিক হচ্ছে মুখা নাচ। আজ থেকে আমাদের জেলার 50 জন লোকশিল্পী এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন এবং প্রশিক্ষক হিসেবে রয়েছেন আমাদের জেলারই লালন পুরস্কারপ্রাপ্ত শিল্পী শ্রী শচীন্দ্রনাথ সরকার এবং আমাদের পার্শ্ববর্তী দক্ষিণ দিনাজপুর জেলার শ্রী সৌরভ রায় মহাশয়, বিশিষ্ট সাংবাদিক এবং বর্ষিয়ান লোকশিল্পী। এই 3 দিনে আমাদের কর্মশালার মাধ্যমে আমাদের মুখা নাচের যারা শিল্পী রয়েছে তাদেরকে আরও কীভাবে তাদের যে শৈলী সেটাকে আরও পরিমার্জন করবেন, আরও পরিশীলিত করে মানুষের কাছে পৌঁছাবেন এবং নবপ্রজন্মের কাছে কীভাবে এটাকে আরও আকর্ষণীয় করে পৌঁছানো যায়, সরকারের বিভিন্ন বার্তা কীভাবে তাদের উপস্থাপনার মাধ্যমে পৌঁছানো যায়, এই সমস্ত নিয়ে এই কর্মশালায় আলোকপাত করবেন আমাদের প্রশিক্ষকরা। এবং এই পারস্পরিক আলোচনার মধ্যে আমরা মনে করি যে মুখা নাচ সমৃদ্ধ হবে এবং এই সমস্ত টিমগুলি বিভিন্ন সরকারি বেসরকারি মঞ্চে গিয়ে আমাদের জেলার যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখবে, ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখবে। কতজন লোকশিল্পী অংশ 50 জন লোকশিল্পী, জেলার প্রায় 50 জন লোকশিল্পী এই কর্মশালায় অংশগ্রহণ করে। লোকশিল্পীদের একটা অর্থনৈতিক সংকট প্রায় চিরকাল হয়েই থাকে, তারা এই সংকটের কারণে অনেক লোকশিল্পী পিছিয়েও পড়ছে। সেখানে তাদের মুখশিল্পীদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের জন্য আপনারা সেরকম কোনো উদ্যোগ নিচ্ছে? একদমই। রাজ্য সরকার সবসময়তেই লোকশিল্পীদের উন্নতি কল্পে বিভিন্ন আমাদের লোকশিল্পী প্রকল্পের মাধ্যমে তারা প্রত্যেক মাসে বহাল ভাতা পান এবং তারা যে বিভিন্ন সরকারি বেসরকারি মঞ্চে যদি আমাদের দপ্তর থেকে তাদেরকে নিয়োগ করা হয় তাহলে প্রত্যেকটা উপস্থাপনা পিছু প্রত্যেক কিছু 1000 টাকা করে দেওয়া হয় পারফরমেন্স ফি হিসেবে। তো এই সমস্ত লোকশিল্পী যত তাদের লোকআঙ্গিককে আরও পরিচিত করবে, যত তাদের চাহিদা বাড়বে, তত আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় মঞ্চায়ন করবো। এর ফলে তাদের একটা অর্থনৈতিকভাবে তারাও সুদৃঢ় হবেন এবং এই যে মুখা শিল্প, এই লোকশিল্পের যে প্রসার এবং তাকে যে বাঁচিয়ে রাখা, এটাকে পুনরুজ্জীবিত হওয়া, এটাও এই 3 দিন কী হবে? এই 3 দিনে মুখা শিল্পকে কীভাবে ভালো করা যায়, কীভাবে সেই আঙ্গিককে মানুষের কাছে আরও আকর্ষণীয় করে তোলা যায়, তাদের কীভাবে পরিমিত শব্দের ব্যবহার, পরিশীলিত বস্ত্রের ব্যবহার, নৃত্যশৈলীতে কী কী অভিনবত্ব রাখা যায়, কীভাবে মানুষের কাছে সরকারি প্রকল্প গেলে সেটা মানুষ শুনবে এবং এই মুখা নাচটাকেও মানুষ অতভাবেই এনজয় করবে, সেই সমস্ত। বলছি স্যার, সামনে তো 26-এ নির্বাচন, আমরা দেখি নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী বিভিন্ন এই শিল্পীদেরকে বিভিন্ন গান বাঁধতে বলেন, গান করার জন্য আহ্বান করেন। মুখা শিল্পীদের কি সেরকম কোনো নির্দেশ দিয়েছে? আমাদের যে কর্মশালা রয়েছে, এই কর্মশালাতে এই যে লোকশিল্পীরা পার্টিসিপেট করছে, এখানে বিভিন্ন গ্রুপ করে তাদের ডিভাইড করা হবে এবং শেষ দিন কর্মশালার অন্তিম দিনে প্রত্যেকটি গ্রুপ তারা নিজস্ব গান গেয়ে একটা করে পারফরমেন্স করবে। বিভিন্ন সরকারি প্রকল্পের যেটা প্রচার, আপনারা জানেন যে রাজ্য সরকারের প্রচুর জনমুখী জনকল্যাণকর প্রকল্প রয়েছে, সেই প্রকল্পগুলি হিসাবে কীভাবে মানুষের কাছে প্রচার করে মানুষের কাছে পৌঁছানো যায়, সেটা কিন্তু এই লোকপ্রসার প্রকল্পের একটা অন্যতম উদ্দেশ্য। এই উদ্দেশ্য সাধনের জন্য এই কর্মশালার আয়োজন। এই কর্মশালা নিয়ে লোক সংস্কৃতি কেন্দ্র, আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই 3 দিনের কর্মশালা আজ থেকে শুরু হয়েছে। প্রত্যেক বছরই হয়ে চলেছে, খুবই অভিনব উদ্যোগ। এই বছর মুখা নাচ নিয়ে আমাদের আলোচনা রয়েছে এবং লোক সংস্কৃতির প্রসারের উদ্দেশ্যে এই কর্মশালাগুলোর আয়োজন করা। সেই কারণে আমাদের এখানে প্রশিক্ষকরাও এসেছেন এবং যারা প্রশিক্ষণ নেবেন তারাও উপস্থিত হয়েছেন এবং আমাদের উপস্থিতির হার ভালোই। আমাদের মেন যে উদ্যোগ সেটা হচ্ছে যে আমাদের লোক সংস্কৃতি শিল্প সেগুলোকে আমাদের বাঁচিয়ে রাখা। কারণ সত্যি কথা বলতে এগুলো ভীষণভাবে এরিয়া স্পেসিফিক, কিছু সংখ্যক মানুষের মধ্যে এগুলো সীমাবদ্ধ থাকে। তো সেই কারণে এই জাতীয় কর্মশালা যত অনুষ্ঠিত হবে, এখানে মানুষজন যত অংশগ্রহণ করবেন, এই লোক সংস্কৃতিগুলির প্রসার করবেন। লোক সংস্কৃতির প্রসার করলে আমরা আমাদের নিজেদের ইতিহাসকে জানতে পারবো এবং এই লোক সংস্কৃতিগুলোকে বাঁচিয়ে রাখা যাবে। তো সেই উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়েছে এবং খুব ভালো উদ্যোগ। আমরা আশা করছি যেরকম আজকে উপস্থিতি আছে, আগামী 2 দিন উপস্থিতির হার ভালোই থাকবে।
বলছি যে স্যার, এই 3 দিন কর্মশালায় লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার একটা উদ্যোগ যেটা বলছেন, তাহলে কি এই 3 দিন কর্মশালায় লোকশিল্পীকে বাঁচিয়ে রাখা যাবে, নাকি এটা প্রচার দরকার বিভিন্ন গ্রামে গঞ্জে? কি বলবেন এই ব্যাপারে? না, এটা আজকের যেটা 3 দিনের কর্মশালাটা হচ্ছে প্রশিক্ষণ দেওয়া, এবং এখানে যারা আমাদের মানে ট্রেনার তারা যেরকম আছেন তারা অনেক মানুষকে মাস্টার ট্রেনার হিসেবে তৈরি করছেন। এবার যারা প্রশিক্ষণ নেবেন তারা এবার নিজেদের এরিয়াতে ফিরে গিয়ে তারা আবার প্রশিক্ষণ দেবেন এবং আরও মানুষকে এই লোক সংস্কৃতির আঙ্গিকেতে নিয়ে আসবেন। সুতরাং এটা একটা আজকের একটা ওয়ার্কশপ হচ্ছে, কিন্তু এই কর্মশালাটা সারা বছরব্যাপী চলবে এবং আমাদের রাজ্য সরকারের যে বিভিন্ন সরকারি অনুষ্ঠান হয় সেখানেও কিন্তু এই যারা শিল্পীরা আছে তাদেরকে আমরা অংশগ্রহণ করাই, যাতে তারা এই সুযোগটা পান এই লোক সংস্কৃতির পোশাক ঘটানোর জন্য। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।